হুট করে উত্তপ্ত মিরপুর। পাকিস্তানের ব্যাটার সালমান আলী আখার ব্যাট হেলমেট ছুঁড়ে ফেলা। কি হলো হোম অফ ক্রিকেটে? কি হচ্ছে হঠাৎ করে? আম্পায়ারের ডাকও শুনলেন না এই পাক ব্যাটার। সোজা ড্রেসিং রুমে মেজাজ হারিয়ে বাউন্ডারি লাইন পেরুতেই ছুঁড়ে ফেললেন ব্যাট। ওদিকে মিরাজ লিটনরাও বিরক্ত। আঘা কোনো দিকেই তাকালেন না। ঘটনা ইনিংসের ৩৯তম ওভারের। ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান, নন স্ট্রাইকে আঘা। নন স্ট্রাইক প্রান্ত থেকে খানিকটা এগিয়েই ছিলেন এই ব্যাটার। বল ডেথ হওয়ার আগেই সেই বল ধরতে যান আঘা। তখনও তিনি লাইনের বাইরে। আঘা বল ধরার আগেই বল ধরে স্টাম্পে লাগান মেহেদী হাসান মিরাজ। ক্রিকেটের নিয়মে সেটা আউট। তাতেই খেপে যান এই পাক ব্যাটার। স্পিরিট অব দ্য গেমের হিসেব করলে অনেক কথাই বলা যায়, তবে নিয়ম সেসব বোঝে না। বল ডেথ হওয়ার আগেই আঘা লাইনের বাইরে ছিল, সেই সুযোগ নিয়েছেন মিরাজ। ঠিক বেঠিক অনেক কথাই বলা যায়, সেটা নিয়ে হয়তো আলোচনাও হবে। পরবর্তীতে অবশ্য উইকেটের পাশে খানিকটা জটলাই দেখা গেছে। সেখানে বাংলাদেশি ক্রিকেটারদের সাথে কথা বলছিলেন রিজওয়ান, আম্পায়ারও ডেকেছিলেন আঘাকে। তবে এই পাক ব্যাটার সেই ডাক শোনেননি, মেজাজ হারিয়েই ফিরে গেছেন ড্রেসিং রুমে। বাংলাদেশি ক্রিকেটারদেরও সেই সময়ে খানিকটা বিরক্তই মনে হয়েছে। তারাও বুঝে উঠতে পারেননি ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। হয়তো ড্রেসিং রুমে ফেরা পর্যন্ত বেশ বিরক্তই মনে হয়েছে আঘাকে। মুখের অভিব্যক্তি সেটাই বলে দিচ্ছে, বোঝাচ্ছে, বুঝিয়েছে। এমন ছবি মিরপুরে দেখা যায় না সচরাচর। হিট অব দ্য মোমেন্টে ঘটা ঘটনা বড় হয়েছে, নিশ্চিত করে হয়তো আরো অনেক দূর গড়াবে। সেখানেই বোধহয় খানিকটা মোমেন্টাম হারিয়েছে পাকিস্তানও। এক বল পরই আরও এক উইকেট হারিয়েছে দলটা। ৬২ বলে আঘা আউট হয়েছেন ৬৪ করে। ক্রিকেটের স্পিরিট নিয়ে অনেক কথাই হয়, ম্যানকাট করা উচিত কি অনুচিত সেটা নিয়েও হয়। দিন শেষে নিয়ম তো নিয়মই, সেই নিয়মেই আটকা সালমান আলী আঘা। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।